অত্যন্ত মানে আমি বলবো যুগোপযোগী একটি প্রশ্ন, যেটি অনেকেই আলোচনা করছে। এটা আমারও একটু বড় জিজ্ঞাসা। সত্যিকার অর্থে 5 আগস্ট থেকে আমি বলবো যে 5 আগস্ট বিকাল সন্ধ্যা থেকে আমরা সেটি অনুমান করতে পারছিলাম, এবং সমাজের তখনও তো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের গঠিত হয়ে সারেনি, শপথ নেওয়া হয়নি। তো সমাজের সচেতন অনেক ব্যক্তিবর্গ, সুশীল ব্যক্তিবর্গ অনেকের সাথেই আমরা আলোচনা করে নিজ তাগিদেই কারা কারা পালাতে পারে তাদের একটি লিস্ট করে আমি আমাদের সকল আইসিপি, সকল বিওপি মানে সকল রিজিয়ন সেক্টর ব্যাটালিয়নে সরবরাহ করেছি। এবং আপনারা হয়তোবা জানেন, আমরা এই 7 আগস্ট থেকেই আমরা এই যারা আইসিপি দিয়ে হোক অন্য দিক দিয়ে হোক পালানোর চেষ্টা করছিল এমন 22 জন তৎকালীন সরকারের ঘনিষ্ঠ উচ্চপদস্থ, মধ্যপদস্থ এবং নিম্নপদস্থ কর্মী যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল তাদেরকে আটক করেছি, পুলিশের কাছে হস্তান্তর করেছি। এই 22 জনের মধ্যে আপনারা আমার নাম এখন হয়তো নামটা এখন বলতে চাচ্ছি না, বাট উচ্চ পদস্থ আমরা 4 জনকে আপনারা দেখেছেন, তারা 4 জনই গ্রেফতার হয়েছে, আটক হয়েছে, রিমান্ডে যাচ্ছে এবং মামলা চলমান রয়েছে। আর বাকি 18 জন মধ্যপদস্থ এবং নিম্নপদস্থ, কিন্তু যারা সুনির্দিষ্ট অপরাধ করেছে। আরেকটি বিষয় এখানে আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, তাও আপনারা অনেকেই জানেন, আজকালকার সাংবাদিক ভাইয়েরা অনেক নলেজেবল, অনেক এডুকেটেড। ভারতের সাথে আমাদের সীমান্ত প্রায় 4200 কিলোমিটার, যেটি বিশ্বের মধ্যে 5ম বৃহত্তম দুটি দেশের মধ্যে। এই 4200 কিলোমিটার জায়গার পুরোটো ইঞ্চি ফিজিক্যালি সার্ভেলেন্স করা, গার্ড দেওয়া সত্যিকার প্র্যাকটিক্যাল অর্থে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। আরেকটা জিনিস মনে রাখবেন, আমাদের যে 722টি বিওপি আছে, যেমন এই মুহূর্তে মানে এট এনি পয়েন্ট অফ টাইম 722টি পেট্রোল বাইরে থাকে, তারা টহল দিচ্ছে। তবে একটু যদি আপনারা প্র্যাকটিক্যালি চিন্তা করেন, একটা বিওপি থেকে একটা পেট্রোলের ওদের বেশ কয়েক কিলোমিটার জায়গা চলাফেরা করতে হয়, খোঁজ রাখতে হয়। অন এন অ্যাভারেজ এটা 4 থেকে 5 কিলোমিটার হয়। তো এলাকায় কোনো দালাল যদি অর্থের বিনিময়ে কাউকে পার করে দিতে চায়, সে সহায়তা করলে অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হতে পারে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যে কারণে 22 জনকে ধরতে পেরেছি। এবং আমরা আপনারা মানে আমি নির্দ্বিধায় বলছি, আমরা পরে যখন আস্তে ধীরে জানতে পারলাম যে আরো অনেক টাকার বিনিময়ে বিভিন্ন দালালদেরকে, যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা অনেক টাকার বিনিময়ে দালালদেরকে রাজি করাচ্ছেন, তো আমরা সম্ভাব্য দালাল এলাকাবাসী, আশেপাশে গ্রামবাসী সবাইকে বলেছি যে কেউ যদি আপনাদেরকে এই ধরনের কন্ট্যাক্ট করে টাকা পয়সা দিয়ে, আমরা তার দ্বিগুণ অর্থ পুরস্কার দেব, যেটাই কন্ট্যাক্ট করে। তারপর আপনারা আমাদেরকে তথ্য দিয়ে, কারণ এই তাদেরকে পালানো রোধ করে আইনের আওতায়, বিচারের আওতায় আনাটা আমাদের একটি জাতীয় এবং নৈতিক কর্তব্য। তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ধরেন আমি বলবো যে এক ক্ষেত্রে তার রাউজানের এমপি যে ছিল তাকে দালাল সহ আমরা ধরতে পেরেছি। অনেক ক্ষেত্রে ধরতে গিয়ে দালাল পালিয়ে যায়, তো ওইখানে দালালের মাধ্যমে অন্যান্য দালাল কারা হতে পারে তার বিষয়ে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি। এবং এক্ষেত্রে আরো একটি কথা বলতে চাই যে বর্তমানে তথ্য প্রদান করার মতো সংস্থা যারা আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আমাদের সবাইকে আমরা অনুরোধ করেছি তথ্য দেওয়ার জন্য, গ্রামবাসীকে অনুরোধ করছি। এবং আপনাদের প্রতিও এই অনুরোধ রইল, আপনারা দূর দূরান্তে অনেক প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন, যে কোনো সময় যে কোনো তথ্য পাবেন আমাদেরকে জানাবেন। ইভেন সত্যি কথা বলতে এই 22 জনকে যে আমরা আটক করতে পেরেছি, আমরা তথ্য পেয়েছিলাম মনে করেন 30-35 জন, বাট অন্যান্য গুলো দেখলাম যে ভুয়া ছিল। আমরা ওই এলাকার তথ্য অনুযায়ী সে বাড়ি বা এলাকার চা দোকান অনেক কিছু সার্চ করে পাইনি, বাট আমরা তথ্য পেলেই চেষ্টা করছি এবং এই চেষ্টা করে যাব।